রায়হান ভালো আছো? হ্যাঁ বালাই আর নাকি মাসু তো ভালোই। তোমার লগে একটু পরামর্শ করতাম। আমার লগে কি পরামর্শ দা? একটু যদি বাইরে যাও তাহলে একটু ভালো হয়। একটু সময় আছে? ও আচ্ছা সময় আছে, সময় দুন দেবো। তাহলে আয় একটু বাইরে যাই, পরামর্শ করি। আচ্ছা আচ্ছা কি খবর চাইছিলেন, কি আলোচনা করছিলেন? সময় তো বেশি নাই, কই এলেন? আলাপটা হইলো মাইয়াটা তো বিয়ার লাগ হয়ে গেছে। ওই শুরুটা হ্যাঁ, দেশের তো অবস্থা ভালো না। ভালো না। কোন যা প্যাম পিরিতি সবকিছু কইরা মইরা যাইতেছে গা, পরে তো দোনা বহু মেম্বরে। তাহলে মানে এখানে চাইতেছি যে তোমার কাছে যদি পাত্র মতো থাকে তে একটু জানাইলে ভালো হয়। আমার তে মনে করেন পাত্র আছে, একটা থাকে ইতালি, আর একটা মালয়েশিয়া, আর একটা থাকে দুবাই, আর দুই তিনটা দেশও আছে। তো আমার কইছে আর কি যদি বালা আর কি পাত্রী পাই তাহলে আর কি কথা কবার লাগে জানলে কোন, তাহলে আমি দে আবার পাই এখন যে পাত্র যদি দেখার পাইতা তাহলে মানে আমার একটু ভালো হইতো। তাহলে পাত্র দেখতাম, দেখে মনে করো আলাপটা আজকে ধ্যান লাগবে না রে। আজকে আজকে দেখালে ভালো হয়, যেহেতু শুরু করছি। তাইলে তাহলে আমি কালকে দেয়, আজকে তো পাত্র দেখাইতে পারতাম না, কারণ আজকে সবাই আচ্ছা আমি একটু ওই পাত্র আইলে তো একটা ব্যবস্থা করা লাগবো, খাওয়া দাওয়ার তো একটা ব্যবস্থা আছে। আচ্ছা তুমি তাহলে কালকে আয়ো, কালকে দুপুরে কইরা পরে আনো। আচ্ছা ফ্রেন্ডে কইলাম ছেলের খোঁজ নিতে, ও তো গেল, আর কোনো খবরই নাই। ফোন নাম্বার থাকলে তো ফোন দিতাম, আইলই না। বাইটা শোন, আসিলাম তো, তুমি আইছো? ভালো আছেন? হ্যাঁ আমি তো ভাবছিলাম তুমি গেছো গা, আর কোনো খবরই নেই। না কইলা। পাত্র আচ্ছা একটা তাই ইতালি নিয়ে আমার তো ওদিকে ফোন দেওয়া জোগাড় করুন লাগে, আমি তো কইলি হইতো না, বুঝলেন নাকি? আচ্ছা বউ আমি সিয়াটা লই আই, তুমি বউ। আচ্ছা মেম্বার সাহেব, পাত্র তো লইছি স্যার ওস্তা, তোর একটা ডাকি নাকি? আচ্ছা আনছো দে তো, তাহলে তো ডাউন লাগবে। এই ফার্স্টে আসো ইতালির। হ্যালো আই এম কাম ফ্রম ইতালি। হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ, ইতালিতে থাকে বলতে ইতালি। তুমি যে কি কও বাবা, আমি তো কিছু বুঝি না। বুঝতেছিল ভালো বলবো। তুমি একটু বইলা দাও আমারে। ও বলতেছে যে আমি ইতালি থাকি, এখন বাংলা বলবো। ও ইতালি। ইতালি এখন বাংলা বলতে চাইছে কি? তুমি তো বাবা ইটালিতে আইছো, তা আমার গরিব বাড়ি তো তোমার বর মতন আমার কোনো কিছু নাই। আমরা তো কাঠের চেয়ারও বয়ে থাকি, তোমার কেমনে ববার দিমু? তুমি একটু খারোই থাও। No problem. I am fine. রাহান কি কয়? মানে ও বলতেছে কোনো সমস্যা নাই আর কি। ও দাঁড়াতে আচ্ছা কোনো আচ্ছা সমস্যা নেই। ঠিক আছে, একটু দাঁড়াই থাকো তুমি। রাহান তেও আরে তো দেখলামই, তেও একটু থাকো কই জায়গায়, তুমি না আরো আনছো, তা আরো দেখি, তারপরে চিন্তা ভাবনা করি। এই তুমি ওদিকে দাঁড়াও। এই দ্বিতীয় নাম্বার কোরিয়ান আসো। তুমি তো আদৌ কথা কিছু শিখছো না, সালামটাও দিলাম না। ওয়ালাইকুম সালাম। মুরব্বীদের কোয়ার পরে তুমি সালাম দেও। তুমি কোথায় থাকো, কি করো? কোরিয়া থাকি, মাসে 2 লাখ টাকা ইনকাম করি। মাত্র 2.5 লাখ টাকা, এটা তো আমার অ্যাসিস্ট্যান্টকেই দিই। আচ্ছা বাবা তোমরা এখানে দাঁড়াও, যাও। 2.5 লাখ। নম্বর সাহেব, তৃতীয় পাত্র একটা আছে, ওটা দেখি কি অবস্থা। আচ্ছা নেক্সট ডাক দেবো। এই আমার বাংলাদেশি তৃতীয় পাত্রটা কই? এদিকে আসো। ফাইটা যায় বুকটা, ফাইটা যায়, ফাইটা যায় বুকটা, ফাইটা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তে তুমি কি করো? চাচা আমার 5 কাঠা জমিন আছে, কাঁচামরিচের চাষ করতে। হ্যাঁ কাঁচামরিচ? তুমি কাঁচামরিচের ব্যবসা করো? করি না কইরে, তোর তো কপাল খুললা গেছে। মেম্বার সাহেব, আমার কাঁচামরিচের দাম এটা সামনে করো। এটা দিয়া দিবেন লাগবে। যে ব্যবসা করে মেম্বার সাহেব, তুমি আইনে মনে করেন যে 20 কোটি টাকা। কি ইটালি মিটালি লয়ে আইছো তুমি? বেশি না, 2 দিন। দেশের কাছে থইয়া তুমি এত দূরে গেছো কেন? ইটালি দাও 2 মণ কাঁচামরিচের দাম 90,000 টাকা মেম্বার সাহেব। তুমি চিন্তা করছেন একবার? জরি না কো বাইরে এক যে বাবা যে কাঁচামরিচের ব্যবসা কেমন হইতাছে? এই তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই হইতাছে। মোটে 4-5 লাখ টাকা বেচছি, এখনো ক্ষেত আছে, আরো 2-2.5 লাখ টাকা বেচা যাইবো। কয়েকদিন 2.5 লাখ 6 লাখ টাকা কামাই করে আসছো। জি আমার জরিনার তো কপাল চান কপাল। মেম্বার সাহেব, ইতালির দা, কোরিয়ানের দা
বাদ দিয়া আনি এটাতে দিয়ে দিন ভালো হবো ও বাবা সেটা তুই মেম্বার সবাই নিয়ে একবার চিন্তা করছুন তোমরা মাসে কামা 2.5 লাখ টাকা হয় দিনে কামা 6 লাখ টাকা আর ওরা এক মাসে 2.5 লাখ টাকা 6 দিনে 6 লাখ চিন্তা করছুন আন বাবাজি তুমি কি আমার মায়ের বিয়ে করতে রাজি আছো জি ইনশাল্লাহ আমি রাজি আছি বিয়ে শাদী তো করে নেবো 2 দিন আর আগে পারে এই 2 দিন আগে করে এলাম সমস্যা নাই যে তাইলে তোমার গার্জিয়ানরা নিয়ে আইসো তা আমাদের বাড়ির একটা সময় করে ডেট কইরা মানে তোমার গার্জিয়ানরা নিয়ে আসো। মেম্বার সাহেব ইতালি ডারে আর কোরিয়ানের ডারে কি কম কোন ওগের চাঙ্গে মাঙ্গে ওগের বাদ দিয়া দেও ওগের দরকার নাই আমার দেশি জামাই কাঁচামরির ব্যবসা হলো এই জামাই বাদ দিয়ে দিলাম, তাহলে এনে member হ্যাঁ, বাদ কোন? দিয়ে দিন। হ্যাঁ, ঠিক। এই ইতালি আর কোরিয়ানের দুজন আসো হুম। না তুমি করতে বিয়া শাদি দিত না দেশ ওই বিয়া শাদি দিব তুমি আরো বেশি কামাই করে তোমরা মাসে 2.5 লাখ 6 দিনে 6 লাখ ও তো ফানি দেশের কামলা খেয়ে আমি ইতালি থাকি ইয়ো ম্যান আমি তো কিছু বুঝি না তোমার কথা নো 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 তোমার তেও দিত না আঙ্গর দেশে যে যেটা আছে এটা তুই দিব আমাকে এত কষ্ট করে কি লেগে নিয়ে আসলেন আচ্ছা বাবা মনে কিছু নিও না তুমি করে আনছিলাম ভাবছিলাম যে বিয়াটা তোমাদের সাথে ঠিক হবে এখন দেখি আর কি বাংলাদেশে থেকে তুমি করতে বেশি কামাই করে ব্যবসা করে কিসের জানো প্রশ্ন কিসের কাঁচামরিচের ব্যবসা করে চিন্তা করছো তুমি 90,000 টাকা মূল কাঁচামরিচ দেখছেন ভাই একটা কাঁচা মরিচ চুলার লগে বিয়া দিয়ে দিলাম আমরা এত বড় একটা চাকরি করি মাসে 2.5 লাখ টাকা ইনকাম করি তারপরে আমার কাছে দিয়ে দিলাম এখন কি আর কোনো দুঃখের কথা এখন আমরা বাংলাদেশে এখন আমরাও কাঁচামরিচের চাষ করবো কাঁচা মরিচ জিন্দাবাদ কাঁচামরিচ জিন্দাবাদ